আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে এসেছিলাম মেট্রো গলিতে, তো কিছু ক্যামেরার এক্সেসরিজ কেনার ছিল, তাই এসেছিলাম। তা আসার সময় ভিডিও করতে পারিনি, তখন ক্যামেরাটা প্রবলেম হচ্ছিলো বলে তা করতে পারিনি, তাই যাওয়ার সময় ভিডিওটা করলাম। তো ভাবলাম বাড়ির দিকে যাচ্ছি যখন, শুধু শুধু কেন যাবে, তা একটা ব্লগ করেই নিই। তো দেখো তোমরা। টালিগঞ্জ হয়ে যাবে। টালিগঞ্জ হয়ে কেন ডাইরেক্ট পাটুলি হয়েছ? না, পাটুলি অত ঢুকবো না। না, ডাইরেক্ট ওখানে ডান দিক মেরে দেবো। এক্ষুনি এক্ষুনি কেস, এক্ষুনি হাতটা কেস হয়ে যাবে, এক্ষুনি হাতটা কেস হয়ে যাবে। তাহলে অফিসার দিতে আজকে ভালো চুরি করে নিতাম, ভালো হতো। কেন কি হয়েছে? আমি গাড়ির কাজটা করছিলাম না, গাড়ি কাজটা একটা দিন শুক্রবার দিয়ে কর, তাহলে ছুটি কর, তাহলে মানাবে, কাজে কাজে হবে। একদিনে পেয়ে যাবো। কোথায় যাবি? কোথায় যাবি? একদিনে পেয়ে যাবো। হ্যাঁ, দাদা দিলে একদিনে গাড়ি কাজ হয়ে যায়। ক্রাউড হলে এই একটা সমস্যা হয়, সমস্যা হয়। আর একটু হলে মামা আমার কোলে, পুরোপুরিভাবে। আর আজকে এত চাপ পুলিশের আর গাড়ি ঘোড়ার চাপ, কারণ আজকের কেকেআরের খেলা আছে ইডেনে, পাশেই কেকেআর, মেয়ে রোডে আমরা আছি এখন। তো সেই কারণে বেশি ভিড়টা হয়েছে আর অফিস টাইমটা আরও বেশি, তো ওই কারণে আরও ক্রাউডটাও আছে। এমনি সময় ক্রাউড থাকে না নয়, এতটা ক্রাউড থাকে, কিন্তু গাড়ির ভিড়টা যেন আজকে অনেকটাই বেশি কেকেআরের খেলার জন্য। আর আসার সময় ভেবে এসেছিলাম যে ময়দানে এখানে দাঁড়াবো, এই প্লেসটা এত সুন্দর ভিউ প্লেস এটা। তা দেখলাম যে পানি জমে পুরো ভর্তি হয়ে আছে, সেই কারণে মুডটাও নষ্ট হয়ে গেল ওই টাইমে। তা ভাবলাম যে বাড়ির দিকে চলেই যাই, তা বলে এই মেন রোড থেকে ডান দিক মারলাম, মেরেই এখন ময়দানের পাশ দিয়ে হয়ে চিত্তরঞ্জন হসপিটালের সামনে গিয়ে উঠবো। যখন আসার সময় এত জ্যাম পেয়েছি ওখানটায় নেমে, কি বলবো, ওই টাইমে বিশাল জ্যাম ছিল। তুই যখন ফোন করলি তখন আমি সিগন্যাল পেয়েছি। আরো তো জ্যাম খেয়েছি পুরো, একদম পুরো মেন রোডের মাঝখানে দেখি সব গাড়ি ঢোকাচ্ছে পার্কিং এ। জানিস নি ট্রেন না কি বলছিলি? ট্রেন কোথায়? 2010 পার্কিংটা রয়েছে, পার্কিং জিনিস ইডেনের পার্কিং কোথায় বলতো? হ্যাঁ, তার উল্টো সাইডেই আছে, দেখবি বড়। আমি তো ওই পার দিয়ে যাবো, কেন পাগলা, এখান থেকে ঢুকেছি, গিয়ে সোজা গিয়ে বাঁদিক মেরেছি, এই ডান দিক মেরে পুরো ডাইরেক্ট একদম তোর পার্কিং এ দাঁড়িয়ে ফোন করেছিলাম। দেখো মামারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস দিচ্ছে, তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, আমি জুম করছি, জিনিসটা দেখে নাও। চিত্তরঞ্জন হসপিটালের সামনে বেশিরভাগ পুলিশ ধরে, এই জায়গাটায় পুলিশ বেশি কেস দেয়, কারণ দোষ থাকুক চাই না থাকুক, কারণ এখন ভোটের সময় যেহেতু টাকা তোলার জন্য এগুলো কেস দেবে, কিছু করার নেই। তো সিগন্যাল খুলে দিয়েছে, চলো বেরিয়ে পড়ি, আবার মা ব্রিজে উঠে যাব। পাশেই একদম ভিক্টোরিয়া, এর পাশেই আছে একদম। মা ব্রিজে উঠে শুধু ভিউগুলো শুধু তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু ভিউগুলো দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে পার্ক সার্কাস ব্রিজেও চলে এসেছি। তোমরা শুধু রাতেবেলার লাইটিংটা দেখো পার্ক সার্কাস ব্রিজে। আর এই ব্রিজের উপরে একটা কাহিনী মনে আছে কি তোমাদের? নেক্সট ব্লগে এই কাহিনীটা আমি তোমাদেরকে বলবো। কলকাতার সবচেয়ে লাক্সারিয়াস প্রপার্টি হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এখান দিয়ে যা ভিউটা দেখা যায়, আর কেকেআরের টিমও এখানে মানে প্র্যাকটিস করতে গিয়ে দেখা গিয়েছে এই যে স্পটটা, এখান দিয়ে নিচে দেখলে পুরো আইটিসি রয়্যাল বেঙ্গলটা ভালোভাবে দেখা যাবে, পুরো ভিজিট করা যাবে ভালোভাবে। তোমরা যদি ঠিক করে কোনোদিন এই রাস্তায় আসো, এই ফ্লাইওভারে, তো এক সাইডে দাঁড়িয়ে তোমরা দেখবে। আমার দাঁড়ানোর টাইম ছিল না বলে আমি বার হয়ে চলে এসেছি, নাহলে আমি দাঁড়িয়ে দেখতাম। তো এক সাইডে আইটিসি রয়্যাল বেঙ্গল,
অপর সাইডে অ্যাটমসফিয়ার। এতবার এই রোড দিয়ে গিয়েছি, কোনোদিন অ্যাটমসফিয়ারের দিকে এত ভালোভাবে নোটিস করিনি, এতটা সুন্দর লাগছে রাতেবেলার ভিউটাই আলাদা। আর কারা কারা আমার মতন আছো রাতেবেলা ঘুরতে পছন্দ করো, কারণ রাতেবেলায় পুরো শহর দেখা যায় ভালোভাবে, শান্তি মনে। সারাদিন যা ট্রাফিক থাকে রাতেবেলা ছাড়া ভালোভাবে সম্ভব না সব কিছু। আর পাশে দিয়ে যে গাড়িটা যাচ্ছে ওর মধ্যে একটা বাচ্চা ছিল, সেটা আমি নোটিস করিনি, তোমাদের সাথে কথা বলছিলাম বলে। তো ওই টাইমে ভালোভাবে নোটিস করা হয়নি, সে আমাকে ডাকছিল, ঠিক আছে, আমি অতটাভাবে বুঝতে পারিনি। যাই হোক, সায়েন্স সিটিটা কত সুন্দর লাগছে দেখো, সাজিয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো, অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে, আর গ্লো দিচ্ছে ভালো লাইটটা। আর এইখান দিয়ে আমার বাড়ি চলেও এসছে, অনেকটা কাছাকাছি চলে এসেছি বাড়ির, প্রায় আর 12 কিলোমিটার খুব বেশি হলে। তো সামনে তোমরা দেখতে থাকো, তারপরে কথা হচ্ছে। পাটুলিতে ঢুকে পড়লাম। পাটুলিতে ঢুকেই দেখলাম যে পুজো হচ্ছে মন্দিরে, তারপরেই এত রাস্তায় ভিড় কি বলবো তোমাদের। পুলিশ দেখি না এদিক ওদিক করছে, সামনে আবার নাকাচেকও করছে। নাকাচেকে কি হচ্ছে শুধু তোমরা দেখো। এই এতটাভাবে নাকাচেক হচ্ছে কি বলবো, শুধু ভোটের জন্য এগুলো শুধু হচ্ছে, শুধু হ্যারাসমেন্ট করা আর কিছু না। ওয়েস্ট বেঙ্গলের মতন কোথায় কোথায় ভোট হয় এরকম, অন্য স্টেটে যখন ভোট হয় কেউ কোনো পাশের স্টেট জানতেই পারে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যখন ভোট হয় পুরো অল ইন্ডিয়া জানতে পেরে যায়। তো প্রায় বাড়ি কাছে চলে এসেছি, আবার তোমাদের সাথে কথা হবে নেক্সট ব্লগে। তো টাটা, পেজটাকে ফলো করে দিই।